এটা কি একটু বাড়াই দেখো তো। একটু দেখো এটা কি তোমাদের কোনো ইউটিউব চ্যানেল আছে ও আচ্ছা শ্রীরামকৃষ্ণ অনুধ্যান কেন্দ্র। তাহলে অন্যেরাও যে হ্যাঁ। তুমি যে একটা নোটিশ পাঠিয়েছে অনেককে হ্যাঁ দেখলাম হ্যাঁ হ্যাঁ ওখানে আমার নাম ইয়েও পাঠিয়ে দিয়েছে লিঙ্কও পাঠিয়ে দিয়েছে তাদের হ্যাঁ ও বাহ। কারণ আমায় একজন ফোন করে বললো ভাই আপনার অমুক দিন এমন জায়গায় আছেন হ্যাঁ তুমি কি করে জানো তুমি এরকম একটা বিজ্ঞপ্তি পাঠিয়েছে তার মানে ওনারা মনে হয় আপনারটা তুলবে আমি মানে আপলোড করে দেবেন হয়তো হ্যাঁ। ইউটিউবে তাহলে তোমরা একটু ভালোবাসে শুনতে পারো সবাই তো আসতে পারে না ঠিক আছে হ্যাঁ শব্দ এবারে ঠিক আছে শোনা যাচ্ছে তো শেষ পর্যন্ত सर्वधर्मस्थापकास्तं सर्वधर्मस्वरूपकः आचार्याणां महाचार्यो रामकृष्णाय ते नमः यथाग्ने दाहिका शक्ति रामकृष्णे स्थिता हिया सर्वविद्या स्वरूपं शरणं प्रणमाम्यहं शरणं प्रणमाम्यहं परतते सदा लीना रामकृष्ण समन्वया जो धर्मो स्थापनरतो विरेशन्तं नमाम्यहं विरेशन्तं আমাদের আলোচনার বিষয়ে লেখা আছে ধর্ম প্রসঙ্গ কি কি আছে ধর্ম জীবন আমরা যাপনের চেষ্টা করছি এখানে যে কয়েকজন আমরা আছি সকলেই ধর্ম জীবন যাপন করার চেষ্টা করছি ধর্ম থেকেই আধ্যাত্মিকতা এবং ধর্ম মিলেই আমাদের একটা জীবন শৈলী এটা কোনো একটা পার্ট টাইম কিছু অনেক কাজের মধ্যে একটা কাজ ঠিক সেই রকম নয় ভারতবর্ষের ধর্মটা হচ্ছে আমাদের জীবনের মধ্যে ওতপ্রোত আমাদের জীবনের সঙ্গে সঙ্গেই এটা চলছে জীবনেরই একটা গতি প্রবাহ বিভিন্ন জন বিভিন্ন ভাবে আমরা আমাদের জীবন হয়তো জীবিকা উপার্জন করি বিভিন্ন ধরনের কাজে ব্যস্ত থাকি যে ভাবেই আমাদের জীবনটা কাটুক না কেন ভারতবর্ষ আবিষ্কার করেছে এই সবের মধ্যে জীবনটাকে পরিপূর্ণতা কিভাবে লাভ হয় জীবনটা যাকে আমরা এক কথায় বলি সফল হয় সাকসেসফুল হয় কৃতকৃত্য হয় অর্থাৎ জীবনটা বিফল হয় এর বিপরীতটা সেই জন্যই
সদর্থক দিকটার দিকে খেয়াল রেখে যে জীবন, এই মনুষ্য জীবন, সকলেই এক কথা বলবে, সব শাস্ত্রেই এটার দুর্লভ। এত জীব জন্তু পশু পাখি, কারো ভগবানের কথা, জীবনকে উচ্চতর করার প্রচেষ্টা, সেই ক্ষমতা তাদের নেই, মানুষের আছে। ঠাকুর বলছেন, মানুষ কি কম গা, সে ঈশ্বর চিন্তা করতে পারে। সব শাস্ত্রে দুর্লভং ত্রয়মেবৈতা দেবানুগ্রহ হেতুকং মনুষ্যত্বং মুমুক্ষুত্বং মহাপুরুষ সংস্রয়। শঙ্করাচার্য বিবেক চূড়ামণিতে এটি বলছেন যে দৈব, তার অনুগ্রহ, তার কৃপায় এই তিনটে জিনিস মানুষ লাভ করে, পাওয়া যায়। তার অনুগ্রহ হলে, মানে তিনি দয়া করলে, তার কৃপা হলে এক মনুষ্যত্ব, মানুষ হয়ে জন্মানো। অদ্ভুত। কিন্তু আমরা সত্যি কি সে বিষয়ে সচেতন? এটা একটা বিষয় যেটা দুর্লভ, সেটা অত্যন্ত দামি, অমূল্য। সেটা সম্পর্কে সকলের কম বেশি সচেতনতা থাকার কথা। এই মনুষ্যত্ব সম্পর্কে প্রথমটাই এইটা যে মানুষের জন্মানো, গাছপালা পশু পাখি, এই সব জীবকুল, মানুষও জীবকুলের মধ্যে। আশ্চর্য, মানুষও রেশনাল অ্যানিম্যাল, বুদ্ধিবৃত্তি সম্পন্ন জীব। আমরাও জীব, কিন্তু শ্রেষ্ঠ জীব হচ্ছে মানুষ। তারপরেও হবে না শুধু একটাতে, তারপরে বলছে মুমুক্ষুত্বং। এই যে জীবনটা, যেটা আমরা বলছিলাম, যে মানুষই সব চিন্তা করতে পারে, ভালো মন্দ বিচার করতে পারে, একটা অনুকূল প্রতিকূল বুঝতে পারে, আদর্শ উদ্দেশ্য জানতে পারে এবং সেই মতো চলার চেষ্টা করতে পারে, এত রকম সুযোগ আমাদের জীবনে আছে। এটা একটা হাতি, ঘোড়া, বাঘ, সিংহ, এত বড় বড় জন্তু আমাদের নেই। এই মুমুক্ষুত্ব হচ্ছে মুক্তির ইচ্ছা। মুক্তি মানে যে আমাদের জীবনটা যে চূড়ান্ত অবস্থা, আমাদের যে সত্তা বা আমাদের যে স্বরূপ, সেখানে আমরা আসলে মুক্ত। কোনো কিছু আমাদের সত্তায় বদ্ধ বলে কিছু নেই। কিন্তু আমরা এই জন্মানোর পর থেকেই, জগতের মধ্যে পড়ার পর থেকেই আমাদের পূর্ব সংস্কার অনুযায়ী আমাদের বহু কিছু যেন আমাদের টেনে রাখে। এক কথায় তাকে আমরা বলি আসক্তি। শোনা আছে এইসব কথাগুলি সকলেরই। এগুলি সবই এই ধরনের আমাদের যে ধর্ম সাহিত্য, তার মধ্যে বারবারই এই কথাগুলি আসে। সেই দিকে আমাদের যেন প্রবণতা, তার থেকে সরে আসা, তার থেকে মুক্ত হওয়া, তাকে বলে মুক্তি। আর হচ্ছে মহাপুরুষ বা গুরু, তার আশ্রয় লাভ করা। কেন? তিনি এই আগের দুটি যে পেয়েছি, সেই পথে চলার উপদেশটি দেবেন, তিনি সেই পথ দেখাবেন। কারণ আমরা সব কিছুই অন্যের কাছ থেকে জীবনে শিখে থাকি। সব কিছু, যা কিছু জীবনে শিখেছি আমরা শিশু বয়স থেকে, মায়ের কোলে মা মা শব্দটা প্রথম সকালে শিখেছি। সেটা পরে মা সন্ধ্যেবেলা চাঁদ উঠছে, চাঁদের দিকে আঙুল দিয়ে বলছে, ওইটা চাঁদ, চাঁদ।
কয়েকদিন পরে শিশুটিও এবারে মাকে দেখাচ্ছে, মা 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 চা চা, মানে মা এবারে সে শেখাচ্ছে চা দিতে। এরকম গরু ঘোড়া জগতে যা কিছু সব আমরা দেখুন অন্যের কাছ থেকে শিখেছি। এগুলি জাগতিক, জগৎ সম্পর্কীয়। এটা ছাড়া আরেকটা দিক আছে আমাদের, এই জীবনটাকে কি করে সার্থক করতে হয়। সার্থকতা এই তিনটের মধ্যেই লুকিয়ে আছে। প্রথমত হচ্ছে মনুষ্য জন্ম। এর প্রথম লক্ষণই হচ্ছে যে বুদ্ধিবৃত্তি আমাদের রয়েছে, বিবেক, বৈরাগ্য, বিচার, ভালো মন্দ বোধ, এইগুলি আমাদের আছে। একটা কুকুরের নেই, হঠাৎ একটা গাড়ি আসছে, ও হঠাৎ সেই সময়ই ছুটে যাচ্ছে, কত সময় দেখে। মানুষ ওরকম আমরা যেন না করি, এই তফাৎটা যে আমাদের তো বিবেক আছে, গাড়িটা আগে যা, তারপর তো আমি যাব না। অবিবেকের মতো কাজ করলি তুই, বললি আমরা যে কি কথা, গাড়িটা কি স্পিডে যাচ্ছে, তোর এখনই যেতে হবে না। ওইটা রোধ করার, বিচার করে 1 মিনিট পরে রাস্তাটা বেরোনোর অধিকার মানুষের আছে। সেটা না করলে আমরা বলি এটা পশুর মতো ব্যবহার হলো, এই কি কথা বলি আমরা। এইটি অতএব এটা আমরা সকলেই লাভ করেছি। আর হচ্ছে লাভ করেছি, কিন্তু এর মধ্যে ওই যে জগতের প্রতি, জগতের সব কিছু যেন আমাদেরকে আস্তে আস্তে আচ্ছন্ন করে রাখার চেষ্টা করে। যেমন আমরা এসেছি, যেমন আমাদের স্বভাব বা আমাদের প্রকৃতি, আমাদের যে সত্তা বা স্বরূপ বলা হয়, সেটা হচ্ছে রিয়েল, সেটা হচ্ছে প্রকৃত। আর এই যে বাকি যেগুলো বাহ্য, যেগুলো আমরা তার উপরে আরোপ করছি, আরোপ মানে হচ্ছে যেটা যা নয় তাকে সেইভাবে মনে করানো, মনে করা, তাকে বলে আরোপ। এই জগতে যা কিছুই, সব কিছুই আরোপ। যে একটা শরীরটাকে ঢাকার জন্যে আমরা একটা জামা কাপড় পরি, এটা শরীরের উপর একটা আরোপ। আমি ধনী, ধন সেখানে আমাকে ধনী বলে আরোপ করছে। আমি দরিদ্র, সেটা একটা আরোপ। আমি শিক্ষিত, আমি অশিক্ষিত, এরকম অজস্র। এইগুলো আসল আমির সঙ্গে কোনো সম্পর্ক নাই। আপনারা বেদান্ত, গীতা, এই কথাগুলি কিছু না কিছু সকলেরই কম বেশি শোনা, তাই তো? এই যে আমাদের মনে করা, এই মনে করতে করতে আমরা যেন সেইটার প্রতি, যেটাকেই সত্য বলে মনে করে থাকি, সেটা আমাদের যেন অভ্যাসে পরিণত হয়, যার ফলে আসল যে আমি, তাকে খোঁজ করার সময় বা ইচ্ছা আমরা পাই না, হয় না। এই ধর্মজীবন ভারতবর্ষে এমনভাবেই রেখেছেন এনারা যে 4টি আশ্রম, 4টি পরমার্থ, যে আমাদের জীবনের উদ্দেশ্য, এইভাবে আমাদের লাভ হবে। একটা প্রথমটারই নাম ধর্ম, অর্থ, কাম। বলুন, আপনারা কথা বলবেন আমার সঙ্গে, কম জায়গাতে আমি বলি, তাহলে তোমরা বুঝছেন, ভালো লাগছে, ইন্টারেস্ট লাগছে, বোঝা যাবে। ধর্ম, অর্থ, কাম, মোক্ষ। মোক্ষ তাহলে ওইটা শেষ, তাহলে 4টি। তাহলে আমাদের এই 4টে পরমার্থ। অর্থ মানে প্রয়োজন, এইখানে অর্থ মানে প্রয়োজন। জ্ঞাতার্থে জানাচ্ছি, মানে জানার উদ্দেশ্যে জানাচ্ছি, প্রয়োজন। এইরকম বিক্রয় অর্থে হাট বসে আছে, মানে এই জিনিসগুলো বিক্রয় এর জন্য ওই প্রয়োজন। এই অর্থ মানে প্রয়োজন। তাহলে প্রয়োজন প্রথম বলছে ধর্ম।
কিরকম একটা আবিষ্কার আমরা এগুলোকে বলি। অন্য কোনো দেশ এসব নিয়ে ভাবেনি, আমাদের দেশ রয়েছে। সংসার জীবন যাপনের জন্য সকলেই আমরা জানি এইবারে যে অর্থটা, সেইটা হচ্ছে টাকা পয়সা। ধর্ম অর্থ মানে আমাদের সংসার জীবন যাপনের জন্য, খাওয়া দাওয়া পড়া চলা সবকিছুর জন্য আমাদের টাকা পয়সা প্রয়োজন। সেই যে অর্থ, সেইটি আমাদের প্রয়োজন। কামনা, কিছু না কিছু ইচ্ছে থাকবে, সেগুলি পূরণ করা, সেটা কামনা। এক কামনা দিয়েই সব কিছুকে বুঝিয়ে দেওয়া হলো। একটি শব্দ, কিন্তু এর অজস্র কামনা মানুষ, তাই তো? ওই ভগবানের কাছে প্রার্থনা করে বড় তালিকা যেন আছে তার মনের মধ্যে একটা, সে প্রণাম আর শেষ হয়। তার বুড়ো মহারাজ বলে, দাঁড়া, ওনার তালিকাটা মনে হয় ভুলে গেছে, দেরি হচ্ছে, মজা করে। তাহলে কত ইচ্ছে, সেই সবই কামনার মতো। একে অতিক্রম করে মোক্ষ, মানে এইগুলোর আর প্রয়োজন নেই। ওই ছাদে উঠে যাওয়া, এগুলি যেন সিঁড়ি। কিন্তু এমনই বিষয়, যে দুটো জগতের প্রয়োজন, সেই দুটোকে মাঝখানে রেখেছে, ধর্ম, অর্থ আর কাম। বুঝে যাচ্ছে? এদিকে ধর্ম আর এদিকে মোক্ষ। একটা দেওয়ালের দুদিকে এই দুটোর একটু বেশি বাড়াবাড়ি যেন না হয়, এরা দুজনকে স্যান্ডউইচ করে আছে। বুঝে যাচ্ছে? এটা যেন ধর্ম তাকে অধর্মের দিকে নিতে না পারে। কেননা যত অধর্ম, ওই মাঝের দুটোর কাণ্ড। জগতে দেখলেই বুঝা যায়। দেখুন, ভারতবর্ষে ভেবেছে আমাদের পূর্বপুরুষরা, মুনি ঋষিরা, এটা জাপানিরা ভাবেনি, এটা জার্মান, ইংল্যান্ড, আমেরিকাও ভাবেনি। এসব ওদের দেশে নেই। ওদের আপনাদের এইরকম যেমন বলছি, এইরকম প্রথম থেকে ওদের বোঝাতে হয়, প্রথম থেকে বোঝে। তারা আমাদের এখানে সকলেই বোঝে। কিরম সকলে বোঝে? একটা ঘটনা বলল। ধরুন, তাহলে ধর্ম একদিকে আছে, মাঝে আছে অর্থ আর কাম। এরা বাড়াবাড়ি করে আমাদের বিপথে নিতে পারে, ধর্ম কখনো বিপথে নিয়ে যাবে না। এই দুটো, মানে অর্থের লালসা, কাউকে বোঝাতে হবে না। যারা যত দুর্বিপাকে পড়ছে, দেখবেন এই অর্থ আর কামনার জন্য। তাহলে ঠাকুর সেই দুটোকে বলছেন কামিনী কাঞ্চন। সেটা পুরুষের কাছে কাঞ্চন বলছেন, আর মহিলাদের কাছে ওই বুঝতে পারি কামিনী জায়গায় পুরুষ থেকে সাবধান থাকবে, এই কথাটা বলছেন। অর্থাৎ ওই কামনার বা কামেরই একটা রূপ, যেটাতে আমরা আসক্ত হয়ে পড়ি। তাহলে এই দুটো, এইদিকে মোক্ষ একটা দেওয়াল, আর এইদিকে একটা দেওয়াল, এরা মাঝখানে স্যান্ডউইচ হয়ে আছে। যে এরা এর গায়ে লাগবে না ওর গায়ে লাগবে, তুমি নিজে বেরিয়ে যাওয়ার কথা নয়। ধর্মকে অবলম্বন করো, উদ্দেশ্য তোমার মোক্ষ। এই দুটোকে আশ্রয়। টাকা পয়সা আয় করবো না তা নয়, তাই তো? আমার একটা বাড়ির টিনের চালা, টালির ছাদ ছিল, তো ঠাকুরদা কোন রকম করেছিল, বাবা সেটাকে একটা ছাদ নিয়ে গেছে। আমরা ছেলেরা, 2-3 ছেলে, তারা একটু দাঁড়িয়ে গেছে। এবার পুরো বাড়িটাই একটু পাকা বাড়ি করেছি। তাহলে কি করেছি? আমাদের ইচ্ছাটার প্রকাশ ঘটিয়েছি, যে আমাদের সকলেরই সংসারে পরিবারের লোকজন বাড়ছে। ঠাকুরদারা কোন রকম জমি কিনে একটা বাঁশের বেড়ার একটা টালির ছাদের করেছিল। বাবা সেটাকে একটা দেওয়াল তুলে দিয়েছিল, আর দাদা ওটাকে ছাদ দিল। আমরা এবারে সেটাকে আর 4টে ঘর বানাতে পারি কিনা পরের ভাইরা চেষ্টা। এইরকম ইচ্ছা আমার
ছেলে মেয়েকে মানুষ করা, আমার অমুককে দেখা, তমুককে দেখা, এই যে আমাদের সংসারের যা কিছুই আমাদের ইচ্ছা করণীয় বলে মনে হয়, সেটা ওই কামের মধ্যে। এই দুটি যখন মাথা চাড়া দেয়, মানে যত না আমাদের প্রয়োজন তার থেকে অধিক লোভবশত, অধিক সঞ্চয়, অধিক কিছু পাওয়া মানেই, পাওয়ার চেষ্টা মানেই যেন সেটা সৎ পথের থেকে অসৎ পথের অবলম্বন প্রয়োজন হয়, এটা সকলের বোধ আছে। তাহলে ওই অর্থ আর কাম, সে এই দুজনকে ঠেলে বেরিয়ে যাওয়ার চেষ্টা করে, এই দুটোকে ইগনোর করে, এই দুটোকে অবজ্ঞা করে, তুচ্ছ করে, তাচ্ছিল্য করে। তাহলে তার জীবনটা সেই বেড়াটা সে ভেঙে ফেলছে। তাকে যে বেড়া দিয়ে রাখার একটা প্রক্রিয়া ভারতবর্ষের সমাজ করেছে, সেইটাতে যদি থাকি আমরা, তাহলে আমাদের এই দুটোর একটা পরিমিতি থাকবে, সীমাবদ্ধতা থাকবে, তাতে মানুষ শান্তি পাবে। আর কেন আমরা তাহলে এই পথগুলো গ্রহণ করব? সকলেই বলেন, সকলেই অনুভব করেন যে আমরা শান্তি চাই, সকলে বলি। অশান্তি কেউ চায় এরকম কেউ বলবে না, কিন্তু আবার আমরা দেখছি তারা শান্তি চায়, কিন্তু অশান্তি কাজের সঙ্গে তারা যুক্ত। তাহলে অশান্তি যার দ্বারা উৎপন্ন হবে, সেই কাজের সঙ্গে যুক্ত হলে শান্তি কি শেষ পর্যন্ত মিলবে? বলবেন আপনারা, হ্যাঁ না কিছু একটা বলবেন না। ওইটাই জন্যই তো আমরা এই যেখানে কয়েকজন এসছি, এই জন্যেই এখানে এসছি। মহারাজ একজন আসছেন, তাকে শুধু দর্শন করবো তা না, দুটো কথা শুনবো। তাই কি কথা শুনবো? যাতে আমাদের, বলুন, শুনতে পেলাম না, কল্যাণ হয়, ভালো হয়, তাই তো, শান্তি পাই। এই যে সকলে বলে শান্তি পাই, তাহলে শান্তি যদি উদ্দেশ্য হয়, তাহলে এই যে একটা নর্মস বাধা আছে, এর মধ্যে থাকলে শান্তি হবে, সেটা তারা বুঝে গেছে। যে ধর্মকে ধরে তুমি অর্থ এবং কামনাকে পূর্ণ করো, তাহলে যা কিছু অনৈতিক, যা কিছুই আমাদের লোকবশত করা, যা কিছুই আমাদের অ্যাঙ্কারিং অ্যাসপিরেশন, যেটাকে আমরা আজকের কথায় বলি দুর্নীতি, তাই তো, লোভী হওয়া, এই খুন, যখন যা কিছুই হয়েছে, তার পেছনে জানতে হবে কি আছে, এই কামনার অতিরিক্ত প্রভাব রয়েছে, অর্থের বিশাল সঞ্চয়ের একটা কামনা রয়েছে, তাই তো। সে বলছে আমার টাকা না, কিন্তু অন্যের বাড়িতে ছাদ পর্যন্ত সাজিয়ে গুছিয়ে রাখা টাকা। তাহলে সেকে দেখে তখন লোকে বলেছে তো দিব্যি আছে। আমরা তো তাই মনে করি যে একটা মন্ত্রী, একটা মিনিস্টার, একটা তারা তো দিব্যি আছে। আচ্ছা, এখন যদি প্রশ্ন করা হয় সত্যি কি মানুষটা দিব্যি আছে? মোটেই না। আত্মীয় স্বজনও জানে যে কিভাবে সে অন্যায় করেছে। তাহলে তার স্ত্রী, পুত্র, তমুক কাছের মানুষই তাকে পছন্দ করে না, তাই তো। কিরকম দুর্গতি! এর চেয়ে জীবনে কষ্ট, অশান্তি আর কিছুতে হতে পারে না। তার মানে আমাদের সেইগুলোকে যদি গোড়া থেকে অভ্যাস করার চেষ্টা করা হয়, তাহলে সেইটার একটা স্বভাব গড়ে ওঠে। কিন্তু আমাদের দুঃখের বিষয়, দেখবেন আপনারা, এই যে এখানে আমরা আছি, সকলেই আমরা প্রবীণ বা একটু বয়স্ক, তাই তো। কিন্তু প্রত্যেকের ঘরেই যে একটি আধটি ছেলে মেয়ে থাকে, তাদেরকে আমরা এইসব শোনাই না। আবার শোনালে আপনারা বলেন যে ওরা শুনতে চায় না, কি সমস্যা, তাই তো। তাহলে আপনাদের কি করণীয় বলুন তো? একদিন দুজন একজন তো সঙ্গে তাকে নিয়ে আসবে,
যে আমাদের জীবন তো চলে গেল, আমরা তো চাই আমার সন্তান হচ্ছে সবচেয়ে বেশি প্রিয়। সে যদি এইসব কথাগুলি শোনে এবং এই বয়স থেকে সে এগুলোর সামান্য ধারণা করতে পারে, তাহলে তার অনেক সময় আছে এগুলোকে অভ্যাস করা, কিন্তু সেটি আমরা করি না। ব্যাপারটা বোঝা যাচ্ছে? আপনারা আসছেন, আমরা আসছি, যাদের জীবনটা বাকি রয়েছে, যারা এটাকে পালন করে জীবনটাকে সাকসেসফুল করবে, তারা আমাদের কাছে আসে না। যারা আসে তারা কদাচিৎ আসে, ইন্ডিভিজুয়াল আসে, স্কুল কলেজে পড়ার সময় আসে, বা বাবা মার হাত ধরে ছেলে মানুষরা আসে, সেরকম যে আসে না তা না। কিন্তু এই যে 1 ঘন্টা মতো আমরা সময় দিতে আসি, তাতে দুটো কথা শুনলে ওরা আমাদের থেকে বেশি বুদ্ধিমান। ওদেরকে এইভাবে বলতে হবে কেন ধর্ম প্রয়োজন, যে না হলে অন্যরকম করলে ঝামেলায় পড়তে হবে। ওদের শব্দ দিয়ে বোঝাতে হবে, ওরা ওইটা বোঝে। ঝামেলায় পড়তে হবে মানে যে আমি মিথ্যে কথা বলবো না। আপনি যতই ছেলে মানুষদের বলুন সদা সত্য কথা বলিবে, তাই তো? বিদ্যাসাগর তো 200 বছরের বেশি হয়ে গেল, আমাদের সমাজ থেকে আমাদের মিথ্যে কথা উঠে গেছে। প্রথমেই তো তিনি বর্ণ পরিচয়, যেখানে বাক্য গঠনে প্রথমেই তো সদা সত্য কথা কহিবে। দ্বিতীয়টা কে বলবে? পরের দ্রব্য না বলিয়া লইলে চুরি বলা হয়। বোঝা যাচ্ছে? তাহলে এই দুটি এখনো চলছে। তাহলে আমরা বিদ্যাসাগরকে গ্রহণ করিনি, তাই তো? এবারে প্রথম প্রশ্ন আমার, যে আমরা মিথ্যে কথা বলি কেন? একটা শিশু একটু বালক হলো কি বালিকা হলো, সেই সময়ে তো সে মিথ্যে কথা বলা শুরু করে। বহু মা বাবা জানে না কি করে ছেলে মেয়ে মানুষ করতে হয়, বরং সাধুরা জানে। আশ্চর্য কিরকম, সকলেরই মনে আছে যে মা বাবার বকার থেকে রেহাই পাওয়ার জন্য আমরা মিথ্যে কথা বলা শুরু করেছিলাম, অন্য কোনো কারণে না। শুধু মা বাবা বকবে সেই ভয়ে আমরা মিথ্যে কথা বলা শুরু করেছিলাম। সকলে একমত? কোথায় গেছিলি? আজকে একটা এক্সট্রা ক্লাস হচ্ছিল, তাই দেরি হয়ে গেল। আরে আমি ফুটবল খেলা দেখছিলাম, এটা বললে মা কি আমাকে চড়থাপ্পড় মারবে, না আমায় জেলে দেবে, না ফাঁসি দেবে? হয়ে যাচ্ছে? মাদেরকে বলতে হবে তুমি সত্যিটা বলবে, আমি তোমায় বকবো না। এরকম আছে? বোঝা যাচ্ছে কি বলতে চাইছি? আমার মা বলতেন যে তুমি সত্যটা বলবে, আমার কিছু এসে যাবে না, কেননা তুমি ভালো হও এটা আমি চাই, আমি বকবো না। মা বাবা যদি না বকে সে তো আরো বেশি মিথ্যা বলবে, তাই তো? এই তো এইবারে বলি গল্প, এগুলি বলার দরকার, তাহলে ওরা শুনলে বুঝবে। কলেজে পড়ি, খুব ছেলে মানুষ নয়, অতএব প্রথম ধরুন পরপর 3 দিন মফস্বল থেকে কলকাতা ট্রেনে যাতায়াত করে কলেজে পড়ছি। একটা ইস্টবেঙ্গল মোহনবাগানের খেলায় দেরি হবে, খেলা দেখতে চলে গেলাম। প্রথম যে কটা ক্লাস হলো, তারপরে খেলা। পরের দিন পাড়ারে একটা ফাংশন, সেদিন পড়াশোনা হবে না। সেই দিন মনে হচ্ছে যে পরের দিন তো আমার এক বন্ধুর এবং আমাদের বাড়িরও পরিচিত হয়ে গেছে বন্ধু, তার দাদার বিয়ের নেমন্তন্ন আছে। সেটা তাহলে তো পরপর 2 দিন অনুমতি হয়েছে, 3য় দিনে তো বাবা কিছুতেই অনুমতি দেবে না, সেটা কি করে হবে? এই 2য় দিনের পরেই মাকে বলতে শুরু করলাম, মা কালকে যে ওর দাদার বিয়ে নেমন্তন্ন আছে। ও
পরিষ্কার বললো, আমি বলতে পারবো না, তুমি যদি পারো বাবাকে। সাহস নেই আমাদের। আবার এরকম বাবা এখন নেই, তাহলে বুঝতেই পারছেন কি করে আমরা শুধু ছেলে মেয়েকে মানুষ করবো। বাবার কাছে মা বলতে পারবে না। পরদিন সকাল, দুপুর গড়িয়ে যাচ্ছে, বিকেলে তাহলে যেতে হবে। সেদিন ছুটির দিন ছিল, কলেজ যাওয়া নেই, ওদের বাড়ি থেকেই যেতে হবে। মা তো সবসময় আমাদের শেষ রেসর্ট, তো মা শেষ উপায়, তো মা। যতই বকা খাওয়া, যতই এগুলো মায়ের কোলেই মুখ লুকিয়ে কাঁদো, মা মারছে তো মার কোলেই মাকে জড়িয়ে ধরো। মা এমনই একটা, ভগবান এমন একজনকে জগতে প্রত্যেক জীব জন্তুকে দিয়েছে, এটা সম্পর্কেও আমরা খুব সচেতন। এটা একটা মারাত্মক বিষয়। পোকামাকড় থেকে, একটা জীব জন্তু থেকে আরম্ভ করে একটা কলা গাছ, সে কলা দেওয়ার আগে তার দুদিক থেকে দুটো গাছ সে রেখে যায়। আশ্চর্য নয়? আমাদের প্রত্যেকের একজন মা আছে। জাগতিক মার কথাই বলছি, মা সারদা দেবীর কথা এখনো বলছি। এই যে প্রত্যেকের একজন মা আছে, এটা একটা জীবনের একটা ব্যাপক বিষয়। ভগবান নিজে হাতে সব আমাদের করতে পারবেন না, তিনি একজন করে মাকে সকলের জন্য পাঠিয়েছে। আসলে ভগবানের কাজটাই, ভগবান করুণাময়, ভগবান দয়াময়, ভগবান আমাদের প্রতিপালন করেন। এইসব তো আমরা শুনি। কোথায় ভগবান? আমার মা আমাকে দুধ খাইয়েছে, আমার মা আমাকে রান্না করে দিয়েছে, মা আমাকে স্কুলের জন্য তৈরি করে দিয়েছে, আমি ইউনিভার্সিটিতে পড়ি, আমি পরীক্ষা, আমার মা সবাই ঘুমিয়ে পড়েছে। আর তখন ইলেকট্রিসিটিও ছিল না, হ্যারিকেনের আলো মনে আছে সব, হাত পাকা। আচ্ছা, আমি 11টা 12টা 1:30টা পর্যন্ত পরে ঘুমাবো। আমি তখন চাকরিও পেয়ে গেছি, মানে গ্র্যাজুয়েশনের পরে চাকরি পেয়ে গেছি, তখন মাস্টার্স করছি, পরীক্ষার সামনে চাকরি করতে। মা ঘরের যে দুটো দেয়াল যেখানে শেষ হচ্ছে, কোনাটায় পা দুটো হাঁটু দুটো মাটিতে রেখে করে বসেছে। আমি একটা ইউনিভার্সিটি পরীক্ষা দেব, ওই মাকে রোজ বলি, তুমি তো ভোর 4টেই উঠবে, তুমি ঘুমিয়ে পড়ো না, আমার পরীক্ষা আমি পড়ছি, তুমি কেন? প্রায় বলি, মা কিছুদিন অন্য কিছু করে না, চুপটি করে বসেছে। একদিন বলছে, ওই কথাটি আমাকে আর বলিস, তোরা যেদিন মা বাবা হবি সেই দিন বুঝবি, যেদিন তুই মা হবি সেই দিন বুঝবি। বুঝিয়ে দিলেন যে না, তিনি বিছানায় গেলেও আমি রাত জেগে পড়বো, মার ঘুম হবে না। বোঝা যায় এরকম একজনকে জগতে ভগবান পাঠিয়েছেন। অনেকে বলবে না, আমার মা তো এরকম হয়নি, আপনারা তাই সাধু হয়েছেন। আমাকে অনেকে উত্তরে এরকম বলে, সেটা আমাদের মহা সৌভাগ্য। তা বাবা এরকম পয়সা করি নেই, অর্থ বেশি নেই, কিন্তু স্টেটসম্যান কাগজটা তিনি পড়েন। বুঝে যাচ্ছে? এরকম মুখের সামনে নিয়ে তুমি গিয়ে বলো, মা বলছে তুমি গিয়ে বলো। আছে বাবাকে শুনিয়ে বলছেন, তেমন আমার একটা আর্জি আছে। এই তো মা কত বুদ্ধিমতী, যে নিজে অ্যাপ্রোচ করছেন না, আমাকে বলতে বলছেন যাতে বাবার একটু রাগটা কমে, এবং নিজে অ্যাপ্রোচ করছেন। আবার আমি ভয় পাবো কি, শুধু একটা কি বললো তাতে আমাদের বুক ফুক ধরপড় করে উঠত। ওর তো কালকে অমুকের দাদার বিয়ে, ওদের সঙ্গে তোর খুব ভাব, ও তোর খুব বন্ধু, তার দাদার বিয়ে না গেলে
কাগজ থেকে মা বাবা মুখটা সরানো নেই। তিনি বলছেন যেতে পারে ও এরপরে যদি এরকম পরপর প্রোগ্রাম রাখে তাহলে যেন ও কলেজের নামটা কাটিয়ে চলে আসে, ওর পড়াশোনা করবার দরকার। তাহলে পড়াশোনাটার প্রতি আমার প্রেফারেন্স কমছে, তাই তো, আগ্রহ কমছে, এইটা বোঝাতে কিন্তু আমরা প্রত্যেকে ভালো রেজাল্ট করেছি, হয়ে যাচ্ছে। আর দ্বিতীয় দিন কি ওই রকম করার সাহস পেয়েছি আমরা? হয়ে যাচ্ছে। শাসনটা কিরকম কোনো বকেননি, হবে না হইচই করেননি, তিনি নিজের পড়াশোনাটা যে করছেন সেটাতে ডিস্টার্ব করেননি, গোছালো একটা জীবন যাকে বলে। কিন্তু দরিদ্র ঘর হয়ে আছে। দরিদ্র হওয়ার এটা একটা সুযোগ, জীবনকে নষ্ট করার সুযোগ কম থাকে, জীবনকে গড়তে কম খরচ হয়, জীবনকে নষ্ট করতে অনেক টাকার প্রয়োজন পরে। এগুলোর অর্থ আপনারা নিজেরা বুঝে নেবেন। যাদের জীবন নষ্ট হচ্ছে তাদের দেবেন অধিক ধন দৌলত, তাকে কোনো সৎ উপায়ে খরচ করে ভালো হওয়া খুব সহজ নয়। তিনটে গাড়ি, তাই তো, 3 বন্ধুকে নিয়ে দীঘা যাওয়া, একটি জলে ডুবে গেল, শোনা যায় না মাঝে মাঝে, অমুক হোটেলে কিডন্যাপ হয়ে গেল। দরিদ্র ঘরের ছেলেরও শোনা যায় না, তাদের 3টে গাড়িও নেই, মদ খেয়ে ওখানে শুয়েছিল, একটাকে তুলে নিয়ে চলে গেল, এসব শোনা যায় কি? জীবন তৈরি করতে খুব কম খরচ, ভালো জীবন তৈরি করতেও কম খরচ, কিন্তু জীবন নষ্ট করতে অনেক টাকার প্রয়োজন। অনেক টাকা থাকলে জীবন নষ্ট হওয়ার সম্ভাবনা, কম থাকলে জীবন নষ্ট হওয়ার সম্ভাবনা নেই। অনেকে এটা বিশ্বাস করবে কি? তখনকার মা বাবারা এইটাতে বিশ্বাস করতে, যে ওদের দোতলা হচ্ছে দেখি কেউ যদি এই বাড়িতে এই কথাটা তোলে, প্রথমেই বলবেন একটাই কথা, আর কোনোদিন ওই কথাটা নিয়ে কেউ তুলতে পারবে না। ওদের দোতলা হচ্ছে, তা আমাদের কি? বোঝা যাচ্ছে? কম কথাতে শাসনটাকে বলে, এটা মা বাবারা সমাজ থেকে উঠে যাচ্ছে। এত কথা বলেন যে ওরা কোনোটাকেই এই যে পাত্তা দেয় না বা গুরুত্ব দেয় না বা না। আচ্ছা, ধর্মকথা হচ্ছে তো এইগুলি আসল ধর্মকথা। কারণ আপনারা বই তো বাড়িতে পড়েন, ঠাকুর কি বলেছেন, আমরা কিভাবে চলবো ঠাকুরকে ভালোবাসার জন্য, এই পজিশন, এই অবস্থাগুলো আমাদের আগে জীবনে গড়ে উঠবে, অনুকূল হবে, তারপর তো আমরা এটা করব, তাই তো? তিনি বলছেন ধ্যান করবে বনে বনে কোণে, তাই তো? এখন ওই কোণে একটা টিভি চলছে, সিরিয়াল, বনে তো যাওয়ার জায়গা নেই, বাইরে গেলে জিন্দাবাদ জিন্দাবাদ। যেটুকু ওই মাঠে গিয়ে আমরা আমাদের কলেজ লাইফেও দেখেছি, ফুটবল মাঠে খেলা শেষ হয়ে গেলে মাঠটা ফাঁকা, সেখানে বসে থাকা যেত, কাছের আশ্রমে গিয়ে বসে থাকা যেত। তাহলে মনে মনে মনেটা করা মানে হচ্ছে ফাঁকিবাজির আমাদের প্রশ্রয় পেয়ে যায়, মনে মনে আমি ভগবানের নাম করি না। বসে করলে, ঘড়ির সামনে বসে করলে, ঠাকুরের সামনে বসে করলে যতটা সিনসিয়ারিটি থাকে, সিনসিয়ারলি করা যায়, ততটা কি সত্যি মনে মনে করলে হয়? একটু পরেই তো ভুলে যাই, আবার শুরু করতে হয়। সকলে এই কথা বলেন। তাহলে এইগুলো আমাদের করতে হবে, কিন্তু করার আগে এই পরিবারটা যেখানে আমি আছি সেখানকার অনুকূল অবস্থা তৈরি করার জন্য আগের বাবা মারাই সেই পজিশনটা তৈরি করে রাখতো। আমাদের হঠাৎ ইচ্ছা হলো কি দীক্ষা নিয়ে, তাই তো?
সব ভাই বোনের তো ইচ্ছা হয়নি একবারে যে দল বেঁধে গিয়ে দীক্ষা নিই। তাহলে কাদের হচ্ছে, কেন হচ্ছে, এগুলো বিচার করতে হবে। যে আমাদের সকলেরই জীবনের উদ্দেশ্য, ঈশ্বর বলবেন আপনারা কথা, আমি ছেড়ে দিই মানে বাকিটা আপনারা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস এর মতো, ঈশ্বর লাভ। তাহলে এই কথাটা যখন আমরা জানছি তখন বুঝছি যে এটা কোনো পশু পাখির জন্য শ্রীরামকৃষ্ণ বলেননি, শাস্ত্র এটা কোনো পশু পাখির জন্য, গাছপালা তাদের জন্য বলেননি, আমার জন্য বলছে। তাহলে আমি জেনে গেলাম যে আমার জীবনের কি করণীয়, তাই তো? আমার জীবনের উদ্দেশ্য ভগবান লাভ, এই কথা তো আমরা শুনিনি। আমাদের রচনা লিখতে দেওয়া হতো 7, 8, 9, 10 পর্যন্ত, এমনকি হায়ার সেকেন্ডারিতে আমাদের সময় সেই 11 হায়ার সেকেন্ডারি ছিল, পুরোনো কালের যারা আছেন এখানে 50 বছরের অধিক, তারা হয়তো সেই হায়ার সেকেন্ডারি লিখেছে। একবারে 9 থেকে স্ট্রিম চেঞ্জ, 11 অব্দি হায়ার সেকেন্ডারি, তারপরেই গ্র্যাজুয়েশন, মনে আছে? সেইখানে তখন ওই স্ট্রিম ওইভাবে ভাগ হয়ে যেত। তো সেখানে যার যেটাতে আগ্রহ সেই অনুযায়ী সে পড়াশোনা করত। এখন কি আমরা বলতে যাচ্ছিলাম? আমরা বলতে যাচ্ছিলাম যে তারা আমাদের সেই অবস্থাটা তৈরি করে দিয়েছিলেন যে বাড়িতে ওই রকম শাসনটা কি কোনো হইচই চেঁচামেচি বকাবকি নয়, কিন্তু সকলেরই জানা ছিল বিকেলে স্কুল থেকে গিয়ে ফিরে টিফিন করে কিছু খাওয়া দাওয়া করে মাঠে খেলাধুলা, এটা ওটা সেটা, বর্ষাকালে সাঁতার টাতার কেটে কাদা টাদা মাথা অবস্থা থেকে পরিষ্কার হয়ে ঘরে ফেরা, এবং এদিকে ওদিকেও যদি কেউ যেত সকলেরই জানা ছিল যে সন্ধ্যের মধ্যে ফিরতে হবে। কোথা থেকে সব উঠে গেল, কোথা থেকে সব উঠে গেল? তাহলে যেইগুলো আমাদের ক্ষতি করতে পারে সেইগুলি উঠে যায়, আর যেগুলি ভালো করতে পারে সেগুলি প্রবর্তন হয় না। তাহলে প্রবর্তন করতে গেলে ওই ছোট ছোট বয়স থেকেই তাদের ধরে ধরে একটু একটু করে তাদের ঘরে যেমন ভালোবাসি, চলো আজকে ওখানে চলে, না আমার সব ভালো লাগে, তোমার ভালো লাগে না, তুমি যে বললে নিকো পার্কে নিয়ে যেতে, সেদিন তো আমার ভালো লাগেনি, আমি তো তোমাকে নিয়ে গিয়েছিলাম। তাহলে তোমার ভালো লেগেছে সেই জন্য আমার ভালো না লাগলেও গিয়েছিলাম, এবারে আজকে তোমার ভালো লাগবে না কিন্তু আমার ভালো লাগবে বলে তোমায় যেতে হবে, নাহলে আমি এরপরে তোমার যেটা ভালো লাগবে সেটাতে আমি যাব না। যে মিষ্টি করে এগুলো বলা যায় না, তাহলে ওরা রিজনিংটা ফলো করে। ও মায় বাবারা আমাদের কাছে বলে ছেলে কথা শুনে না, মেয়ে অন্যরকম চলছে। আমি আপনাদেরকে ওই যে বলছি যে জীবনটা কিরকম আমাদের হওয়ার কথা, আমাদের হাতেই সেগুলো আছে। শুধু আমি ঠাকুরের কথা, স্বামীজির কথা, ওরম বক্তৃতা তো মাঠে সেমিনারে এখানে ওখানে প্রচুর ধর্মসভা আপনারা শোনেন, তাই তো? ঠাকুরের সমন্বয় বলে আপনাদের কি লাভ হবে? আপনারা তো সংসার জীবন যাপন করছেন, মনে শান্তি চান, তাই তো? ঘরটা যে আমরা পালন করছি তাতে কোনো দোষ হচ্ছে না তো? আমরা তো সাধু হইনি, আমরা তো গুরু দর্শনে সবসময় যেতে পারি না। এইগুলি আপনাদেরকে আমরা গাইড করি যে না এতে কোনো দোষ হচ্ছে না, তখন বুকে ফল পাওয়া যাবে। যে কাজটা করছেন সেটা তিনি আপনাকে এই দায়িত্বটা দিয়েছেন, প্রত্যেককে একজন মা দিয়েছেন বলি না, তাহলে কে দিয়েছে? ভগবান দিয়েছে। আমি সাধারণ নই, ভগবান আমাকে এই বাড়িটার এই দুটি ছেলে মেয়ে, এখন তো একটি আর্থিক, আমাদের বা আপনাদের যারা একটু সিনিয়র তারা জানেন যে 4-5 ভাই বোনও থাকতো, 5-7 ভাই বোনও থাকতো। তাহলে এই কয়েকজনের তার স্বামীর আবার দেওর ইত্যাদি পিসি, এদেরকেও তো আমরা দেখেছি একান্নবর্তী পরিবার। তাহলে
তাহলে কতটা গর্ব হওয়ার কথা যে ভগবান আমাকে এই বাড়ির এদের সব রক্ষণাবেক্ষণের দায়িত্বটা আমায় দিয়েছে। আমি ফেলনা নই। হয়ে যাচ্ছে নিজের উপরে কি হবে, ওটাকে বলে আত্মবিশ্বাস, আত্মগরিমা, অহংকার না, ওটা নেগেটিভ। কেন আমি কে, আমি এই বাড়ি সব চালাই, হ্যাঁ তোমরা বলবার কে, আমি বলবো, ওটা দেখিনি তাদের। ঠিক আছে, তাহলে ওই যে পজিটিভ দেখি, তাহলে তার মনে হবে যে আমার শিশুটির ভগবান নিজে হাতে করতে পারছেন না এসে, তাই আমাকে এই সন্তানটি দিয়েছেন, এর দেখভাল আমি করব। তাই তো আমরা করছি আসলে, কিন্তু ওইটা মনে রাখছি না। ওইখানেই সমস্যা, ওইখানেই সমস্যা, ওইখানেই ধর্মজীবন এবং অনাসক্তি আসক্তি প্রসঙ্গ আসছে। ঠিক আছে, সংসারকে ঠাকুর বলছেন সব করবে, সব কাজ করবে, কিন্তু মন ঈশ্বরেতে রেখে। তাহলে এটা ঈশ্বরেতে রেখে করার উপায় যে তিনি আমাকে মা করে পাঠিয়েছেন, ওর দুধটা তো আমাকেই জাল দিতে হবে। ও পায়খানা পেচ্ছাপ করে ফেলেছে, ওটা তো মাকেই অটোমেটিক, ওটা আবার কোনো মাকে কেউ যে ফোন করতে হয় না, মাকে কেউ কে গিয়ে ডাকতে হয় না যে আসো তোমার শিশুটি বাচ্চা করে ফেলেছে, পায়খানা করে ফেলেছে, কি পেচ্ছাপ করেছে, মা বলে একবার ডাকলে মা বলি ওর খিদের টাইম নিয়ে গেছে, ওর খিদে পেয়েছে। মানে ঈশ্বরের সঙ্গে লিঙ্ক করা যায় না এগুলো। আমি যে ঘরে এখন এতদিন এই পা সারানোর জন্য আরোগ্য ভবনে ছিলাম, তার পাশে আমাদের গোশালাটা, দেওয়ালের ওপারে গোশালা। 10টা 10:30টার সময় একটা বাছুর মাকে ডাকছে। আমি ওর সঙ্গে যেন কথা বলছি আমার ঘর থেকে, দেখো সেই 4টের সময় দুধ দুয়ে নিলে, আজকাল তো বাচ্চাগুলোকে মা থেকে সরিয়ে রাখে, আবার বিকেলে দুধ, দুপুর একবার হয়তো ওই বোতলে খাওয়ায়, তারপরে হ্যাঁ বাচ্চাদের যেমন বোতলে খাওয়ায়, ওদের ও বালতিতে দুধ রেখে ওরকম নিবড়িটা ওদের মুখে ঢুকিয়ে দেয়, ওরা পুরোটা খেয়ে নেয়। আবার বিকেলে আমি কাশিতেও ছিলাম, ওখানে বিশাল গোশালা বেনারসে এবং এই আমাদের বেলুর মাঠে। তা আমি ওর সঙ্গে কথা বলি, দেখো ও খিদে পেয়েছে, কাকে ডাকছে, ওর একটা মা আছে, ফ্যান্টাস্টিক। জগৎটা দেখলে, ঠাকুর বলছেন জগৎটা দেখলে ঈশ্বরের কথা মনে পড়ে। দেখবেন কথাগুলিতে এটা একটা কথা আছে। তাহলে আমার মনে পড়ছে যে ও মাকে খুঁজছে, মাকে ওরা আলাদা রাখে, বাচ্চাগুলোকে অন্যত্র রাখে। আবার সেই 3:30-এর সময় দুধ দেওয়া হবে, কি 3টের সময় দুধ দেওয়া হবে, তখন একটু ছাড়বে, ও একটু খেতে না খেতে মায়ের কৃপা হতে না হতে, মানে দুধটা তো তার পাটে আসবে, তার সন্তান সাথে মুখ দিলে তখনই গোয়ালারা দুধ দোয়াতে শুরু করে দেবে, মহারাজদের গোয়ালারা তখন। তাহলে তার জন্য কতটুকু আমি বলি, আবার ও দিয়েছে 2:30 থেকে 3:30 এই সময়, মানে ওর খিদে পেয়ে গেছে, ওই সময় মা মা, আমি বাচ্চাটা ডাকছে, খিদে পেয়েছে, মা যেমন বলছে আসি বাবা, আসি বাবা, মা তুমি মা সারদা দেবী ছবির দিকে তাকিয়ে বলি, মা এত জগৎ তোমার দেখছো তো, ওর খিদে পেয়ে গেছে, তো ওর খিদে পেয়ে গেছে, ও তোমায় ডাকছে, ও তোমার খিদে পেয়ে গেছে। তুমি তো তোমার বাছুরকে বলতে যখন জয়রামবাটি দিয়েছিলে আসছি বাবা, বলতেন তো, আছে তো গঙ্গারাম টিয়া পাখি, এই তো ময়না কি বলে চন্দনা পাখি, মা 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 বলে ডাকতো, আসি বাবা, আসি বাবা। ছোলা মটর ফল ঠাকুরের প্রসাদ থেকে তাকে মা খাইয়ে আসতেন। ওই মাই এই আমাদের এত মা মেয়ে সংসার। তাহলে কানেক্ট যখনই করছি তখন আর সংসারটা
জ্বালা যন্ত্রণা দুঃখের আমার উপর হেভি প্রেশার, পেরে উঠছি না, কেউ দেখে না, আমাকেই সব দেখতে হয়। এই শুনে শুনে কান ঝালাপালা হয়ে গেল। না, তুমি পারো, তুমি জানো সেই কাজটা তুমি করো, সেই জন্যই তোমার দায়িত্বটা বেশি। এই তো যে করে না ফাঁকিবাজ, জানলেও ভাব দেখাবে সে জানে না, করতে দিলেও এলোমেলো করবে, তাকে কি কেউ দায়িত্ব দেয়? তাহলে ভগবানও তাকে দায়িত্ব দেয় না। যে নিখুঁত ভাবে করে, যে সময়ে করে, যে বুদ্ধি অনুসারে করে, প্রয়োজন অনুসারে করে, তাকেই লোকে কাজ দেয়। তাই তো? তাই তো, এটা তো ঘরেও দেখা গেছে যে একটি ভাই, তাকে যদি বলা হয় যে এই বাবার প্রেসক্রিপশনটা, এটা ওষুধটা নিয়ে আয়, তুই বিকেলে ঘুরে এসে কি হলো, ওষুধ কোথায়? ও না না, দোকান বন্ধ ছিল। মানে প্রেসক্রিপশনটা যে ওর পকেটে আছে, এতেই মা সন্তুষ্ট হতো, ওই যে হারিয়ে ফেলেনি। ছেলে পেলে দেখা আছে আপনাদের? ব্যাংকের পাসবুকটা একটু আপ টু ডেট করে আন, এই সামনে ওর পরীক্ষার টাকাটা জমা দিতে হবে, কত আছে একটু দেখে। পকেটেই থেকে গেল পাসবুক। ওইবার বলছি হারায়নি ওটা, তখন বাড়ির লোকের তাতেই সন্তুষ্টি হলো। তাহলে তাকে কি দ্বিতীয় তৃতীয় চতুর্থ দিন কাজ দেবে কেউ? তারা গায়ে হাওয়া লাগিয়ে ভেগাবন্ডের মতো ধর্মের সার কথাটা চালু ছিল সংসারে, সেই রকম। এবং তারাই সবার শেষে আবার ব্যস্ত, এমন তারা বাইরে, সবার খাওয়া দাওয়া হয়ে যায়, সে 2-2:30 মা বসে থাকবে। এইসব আমাদের দেখা, মানে সংসারে তো কিছু করলোই না, স্বাদ লাগানোর না, কাউকে সাহায্য তো করলোই না, তার জন্য অন্যকে সাফার সে করাবে। এর মানুষকে দেখা আছে আপনাদের? মায়েদের ধৈর্য সহ্য, মা শারদামণির জীবন কেন আপনাদের ভালো লাগবে না? কিন্তু তো আমাদের মায়ে এত, আর আমরা একটা সংসারের এই প্রয়োজনটা বেড়ে উঠছি না, আর তার এত হ্যাপা। তাই তো? আমাদের 10টা সংসারের সমস্যা যোগ করলেও তো মার তার থেকে বেশি। অতএব মা আমাদের মুখ বন্ধ করে দিয়েছেন যে সময় পাই না, এইটা যে একটা অনেকে বলি আমরা, তাই তো? দেখে নিয়েছেন, ও ওনার রিটায়ারমেন্টটা হোক তারপর নেব। আচ্ছা, ওনার রিটায়ারমেন্টের সঙ্গে তোমার ভগবান লাভের কি সম্পর্ক? এটা তো একবার জিজ্ঞেস করতে হবে। ওনার সঙ্গে তো একসঙ্গেও জন্মাওনি, এক ঘরেও জন্মাওনি, কিছুই না। ওই বাড়ির অমুক জায়গার মেয়ের সঙ্গে এখানকার একজনের সঙ্গে ছেলের বিয়ে হলো, সেই দিন থেকে তোমরা নাকি আপনার হলে। দেখো, আডপ হলো, ওটা একটা পাতানো হলো। সত্যি না, জীবনটা ভাবলে এটা ভয়ানক মনে হয়। যেটা চিনি না, জানি না, চিনলেও তো চেনা যাচ্ছে না। চেনার পরেও তো যখন চাইলো যে না ওই রকম অচেনা অচেনাদের দিয়ে কি হবে, আমার ক্লাসমেট, ওকে আমি অনেক বছর ধরে, আমাদের মধ্যে ভাব হয়েছে আমরা বিয়ে করবো, বাবা অনুমতি দিচ্ছে, দিয়ে যাচ্ছে, তাই তো? আবার 2 বছর পর তাদের ছাড়া হয়ে গেছে, ছাড়াছাড়ি হয়ে গেছে, সেটাও তারা আবার বলছে। তাহলে কোন পদ্ধতিতে শেষ পর্যন্ত শান্তি আসবে? এগুলো ভাবতে হবে, ভাবতে হবে যে না, যেমন কপালে আছে, ওরা কথা শুনিনি, নিজেদের মতো করি না। ওই বয়সে একটা মায়া, মোহ, মমতা, অন্ধতা, আমরা বলি অন্ধতা কাজ করে। কিন্তু ওই ঠাকুমা, দিদিমা, মা, মাসি, পিসি, যারা সংসারে ঘোরেল হয়ে যায় বলে না, সংসার করতে করতে, তারা যে 5 জনে গিয়ে মেয়ে দেখে আসবে, সেটাতে এখন অনেকে বলছে ওই দিনই ভালো ছিল, বলছে না, শুরু করে দিয়েছে বলা। কেন? এদের অভিজ্ঞতাটা বেশি, এরা নিরপেক্ষ ভাবে
তুমি নিরপেক্ষ ভাবে নয়, ওর সঙ্গে অনেক দিনের ভাব হতে হতে ওর সঙ্গে তুমি সম্পূর্ণ বশীভূত হয়ে গেছো। বোঝা যায় এটাকে বশীভূত হওয়া, তার বশে এসে গেছো। তাহলে এখন তুমি তার কথায় উঠবে বসবে এটা না করে পারবে না। আর যদি তুমি ধমকাও, সেও তোমার থেকে উঁচু স্বরে ধমকাবে, কারণ এতদিন তুমি তাকে সেই প্রশ্রয় দিয়েছো, তার মনটা সেইভাবেই তৈরি হয়ে গেছে। কত কিছু ভাবার আছে ধর্মের জীবনের সঙ্গেই আসলে এইগুলি ভারতবর্ষ ভেবেছিল। প্রথম ছাত্র জীবন ব্রহ্মচর্য 25 বছর, কি সুন্দর। তারপরে গার্হস্থ গৃহ জীবন, তারপরে বানপ্রস্থ, তারপরে বুঝে যাচ্ছে ওইদিকে মোক্ষ আর এদিকে, তাহলে উদ্দেশ্যটা সেই ভগবানের দিকেই, আসল উদ্দেশ্যের দিকে নিয়ে যাচ্ছে। কিন্তু এগুলি অতিক্রম করে করে তাহলে সকলেই আমরা জানি যে ব্রহ্মচর্য পিরিয়ড এখন তার আমাদের ব্রহ্মচারীদের মতো আমরা সমাজে কে বলতে পারবো না, এটাকে এখন স্টুডেন্ট লাইফ বলা হয়, যে ছাত্র জীবন। কি ওখানে যেমন গুরুগৃহে পড়াশোনা করতো, এরা 25 বছর পড়াশোনা করবে, তারপর বিয়ে শাদী করবে, ঘর সংসার করবে, তারপরে 50 বছর পরে 50 ঊর্ধ্বে প্রণব যে মন তো আর নেই, মনে যাওয়ার কিছু নেই। তাহলে পরবর্তীগুলো ওই সময়ে কি করণীয়, যে বাবা আমার ছেলে এখন চাকরি পেয়ে গেছে, দাঁড়িয়েছে, বৌমা আসলে আমি নিশ্চিন্ত হব। কজন শাশুড়ি মা এতে রাজি আছি, তুমি ভাবতে হয়। তখন সে বলবে জানি আমি এতদিন এই সংসারের কর্ত্রী, নতুন এলো আসে, কিন্তু সেও তো নতুন এসেই এই ঘরের চাবি পেয়েছিল, সেটা তখন ভুলে যায়। আর কিছু মানুষ যারা অপেক্ষা করছিল যে কবে বৌমা আসবে, সংসারের দায়িত্ব নেবে, আমি রেহাই পাবো, আমি ঠাকুর ঘরে থাকবো, আমার মতো বই, আমার মতো গান, আমি নিজে দিনটা কাটাবো, আমাকে দুবেলা দুটো খেতে দিলেই হবে। এইরকম মায়েরাও আছে, এরকম শাশুড়ি মারাও আছে, যারা অপেক্ষা করছিল যে বউ এসে এই দায়িত্বটা নিলে সেই দিনই আমি ওকে আশীর্বাদও করবো, ওকে সাপোর্ট করে যাবো, আমার মেয়ের মতো দেখবো। স্বামী ভূতেশানন্দজি আমার গুরুদেব, তিনি বৌমাকে বলতেন, বৌমাকে মেয়ের মতো, আর বউকে বলতো শাশুড়ি মাকে মায়ের মতো। যদি দেখতে পারো, দেখবে কত আনন্দ। পারতে হবে, চেষ্টা করতে হবে। তারপরে কার ভাগ্যে কি আছে আমরা জানি না, কারণ আপনি মনে করলেও সে মনে করবে, বা সে মনে করছে আপনি মনে করছেন না, ও তো কোনোদিনই এর সমস্যার সমাধান হবে না। সমস্যার সমাধান আছে। আমি বলি পরের ওই যে স্কুল কলেজে যারা নতুন বছরে ঢোকে, ওপরে দাদারা তাদেরকে যে একটু অত্যাচার করে, শোনা যায় এটা মেরেই ফেললো, যাদবপুরের ঘটনা। এরকম আগে প্রচুর, আমরা যখন 70-71 কলেজ ইউনিভার্সিটিতে পড়েছি, প্রচুর এরকম ঘটনা ঘটতো প্রতি বছরই প্রায়। তখন আমি তো ইয়াং, আমি বলতাম এটা আমার সমস্যা নাকি, এত কাগজে লেখে যে ফার্স্ট ইয়ারে ছেলেরা এরকম টর্চার্ড হয়, তো ইন্ডিয়া থার্ড ইয়ারে দাদারা দাদাগিরি করে, তাই তো? এই তো সোজা কথা। তাকে বলে র্যাগিং। র্যাগিং বন্ধ হওয়ার জন্য বড় বড় লেখা, এই স্টেশনে, এই আনন্দবাজারে, এই অমৃতবাজারে, টাইমস অফ ইন্ডিয়ায়। আমি বলি এটা তো পরের বছরই বন্ধ হয়ে যাওয়ার কথা, কি করে? আমি বললাম ফার্স্ট ইয়ার যদি মনে করে থাকে যে তারা টর্চার্ড হয়েছে, তারা অত্যাচারিত হয়েছে দাদাদের কাছ থেকে, এবং এটা পাশবিক, এটা সমাজে থাকা উচিত না, এবং যেখানে উচ্চশিক্ষার স্থানগুলো, তিনি বিএ বিকম পড়াতে হতো না, বলুন, মেডিকেল কলেজ,
ইঞ্জিনিয়ারিং কলেজ। তাহলে তারা উচ্চ শিক্ষার জন্য গেছে, কিন্তু কত নিম্ন মানের মানুষরা গেছে। মা বাবা ভাবছে আমি ডাক্তার তৈরি করছি আমার ছেলে, তাই তো? ওই মা বাবা ভাবছে আমি আমার ছেলেকে এমটেক বিটেক ইঞ্জিনিয়ারিং বিএমই করবো, তাই তো? কিন্তু তাদের মনোভাবটা পাশবিক। তারা নতুন ছেলেকে গায়ে সিগারেটের এটা ওটা সেটা আর বলবার মতো নয়, সেই সমস্ত ভাবে অত্যাচার করছে, মানসিক শারীরিক, এবং শেষ পর্যন্ত সে পালিয়ে যাওয়ারও বেশ কয়েকজন নাম কেটে চলে যায়, পারে না তাদের সঙ্গে। আমি বলতাম এটা তো খুব কঠিন কিছু নয়, যে ফার্স্ট ইয়ারে যারা অনাচার সহ্য করেছে তাদের যদি বিশ্বাস হয় যে এই সিস্টেমটার বদলানো উচিত, এটা মোটেই মানবিক নয়, পরের বছর ওরাই তো সিদ্ধান্ত নেবে যে আমরা নতুন ভাইরা যারা আসবে তাদের উপর কোনো, বোঝা যাচ্ছে? তাহলে যে শাশুড়ি হলো যখনই বৌমা, সে যদি শাশুড়ির দ্বারা উৎপীড়িত হয়ে থাকে সারা জীবন, সে যেই শাশুড়ি হলো সেই দিনই কি শাশুড়ির বৌমার প্রতি কোনো অন্যায় অত্যাচার করাটা বন্ধ হয়ে যাওয়ার কথা না? তার মানে আমরা যে এতদিন প্রথম বছরটা যে কষ্ট স্বীকার করেছিলাম, অত্যাচারিত হয়েছিলাম, ওটা সত্য নয়, ওটা মিথ্যা। বোঝা যাচ্ছে? ওটা যদি সত্য হতো তাহলে পরের বছর আমরা বন্ধ করে দিতাম। না, আমিও মধ্যে যাবো না। গত বছর আমার এই দেখো এখন হাত ভেঙে আছে, আমি অন্যের হাত ভাঙতে যেতে, ও পড়তে এসছে, আমিও পড়তে এসছি, কি সেটাই তো বলার কথা, যে আমি তো অত্যাচারটা জানি। আবার এই বছর কেন 1 বছর লাগে, আর শাশুড়ি মায়েদের অনেকটা বছর লাগে, কিন্তু সমাজে তো বন্ধ হয়ে যাবে আস্তে আস্তে, যে না আমি এখন শাশুড়ি হয়েছি, আমি আগে আমার শাশুড়ির কাছে যদি অত্যাচারিত হয়ে থাকি, আমার বউকে আমি অত্যাচার বা কথা বলবো না, কিছুই তোমার বাবা মা শেখায়নি, এইসব কথা বলবো না, তাই তো? বাবা মা তুলে কথা বলার, গালাগালি দেওয়ার একটা উপায় হচ্ছে এইটা জানো নি, এইটা জানো না, বাবা মা কি শেখালো? আসলে বাবা মাকে তুলে গালাগালি, এটা আমরা বলি, তাই না? না, তাহলে এটার জন্য কি প্রয়োজন? এবারে যেটুকু সময় আছে নির্দেশে, এই যে ধর্ম জীবন আমাদের, প্রতিশোধ নেব না, একটা হলো প্রতিশোধ আমি নেব না। তাহলে কষ্ট আমি যা সয়েছি, তাতে কষ্ট যেটা সয়েছি সেটা আমার তপস্যা হয়েছে, কষ্ট হয়নি, ওটা মা আমাকে ধৈর্য বাড়িয়েছেন। এখন আমি ওকে যদি কথা বলি তাহলে তো আমার পরিবর্তন হয়নি, এত কষ্ট পেয়েও আমার পরিবর্তন এইবারে আসছে। আমাদের কি করণীয় হতে বোঝা যাচ্ছে? এতক্ষণ শুধু আমরা বললাম আমরা যেখানে আছি। তাহলে আমার মনে হবে যে আমাকে যে এত কষ্ট দিচ্ছে বা সে ওর স্বভাবে দিচ্ছে, আমি যদি সইতে পারি, আমি জানবো ওর থেকে আমি অনেক ওপরে, আমি বেটার। তা আমি অগৌরবের কাজ করব না গৌরবের কাজ করব, নিজের উপরে কনফিডেন্স আসবে। বোঝা যাচ্ছে? যে আমি যদি সহ্যই করলাম, আবার সেটা অন্যকে বলবো কেন? না, সহ্য যদি আমি করে থাকি সেটা আর কেউ জানবে না, জানবেন ঈশ্বর, তাই তো? তিনি আমার পরীক্ষা নিয়েছেন যে আমি কতটা সইতে পারি, তাতে আমার কি কোনো ক্ষতি হয়েছে না লাভ হয়েছে? এই কথা শুধু এখানে বললে হবে না,
জীবনের সেই দিনে সেই সময়ে কথা বলবে, যা খুশি করবে, কিন্তু না, আমি কিছু আমার চোখের জলও ফেলবো না। কেন? আমি বলি চোখের জল হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ, সেটা ভগবানের জন্য জমা থাকে। কারণ ঠাকুর বলেছেন, তৃতীয় প্রশ্ন মাস্টারমশাই করেছিলেন, কোন অবস্থায় তাকে লাভ হয়? ঠাকুর বলছেন, খুব ব্যাকুল হয়ে কাঁদতে হয়, খুব ব্যাকুল হয়ে কাঁদতে হয়। তাহলে চোখের জল সামান্য জিনিস নয়, ভগবান লাভের পথ। তিনি ভগবান লাভের পথ সহজ করে দিয়ে গেছেন। সকলে বলেন, মা বলেছেন, ঠাকুরের সন্তানরা বলেছেন, এমন কেউ নেই যে জীবনে কাঁদে না বা চোখের জল ফেলে না। তাহলে এটা আমাদের মধ্যে, আমি তো বলি মায়েদের মধ্যে গ্যালন গ্যালন আছে। ছেলেবেলা থেকে আমি এটা বলি, তারা সিনেমা দেখে আসতো, আমি অঙ্ক করছি, সব তখন হচ্ছে উত্তম কুমার সুচিত্রা সেনের গল্পগুলো, হ্যাঁ, আজকে দিয়া নিয়া, তারপরে একটা সপ্তপদী, তারপরে একটা শিল্পী, তারপরে হারানো সুর। আমার সিনেমা না দেখে আমার গল্পগুলো মুখস্থ হয়ে যেত। মা মাসি পিসিরা যখন গল্প করত, দু তিনজন যায়নি, পরের দিনে একটা দিন ঠিক হতো, ওদেরকে নিয়ে আবার যাবে, আবার আসতো, গল্প বলছে, কুটনো কাটছে, মশলা বাড়ছে, আর গল্প করে যাচ্ছে। আমি অঙ্ক করছি, পড়ছি, 7, 8, 9 পড়ি, সব শুনছি, আমার মুখস্থ হয়ে যেত কোন গানটা কোন সিনেমার মুক্তি। মায়ের গলা ভালো ছিল, গানও শুনিয়ে দিত ওদের একটু আধটু। তখন আমি বলতাম, আচ্ছা তোমরা টিকিট কেটে টাকা দিয়ে একটা সিনেমা দেখে এলে, তার দেরি হয়ে যাচ্ছে বলে রিক্সা ভাড়া করে ফিরলে, ওখানে তো চোখের জল ফেলেছ আর আঁচল দিয়ে চোখের জল মুছেছ, আবার এখানে সেই গল্প করতে করতে আবার চোখের জল ফেলছ, আবার আঁচল দিয়ে মুছছ। তোমাদের কি গ্যালন গ্যালন জল চোখে ভগবান দিয়ে রেখেছে? আমাদের কাছে তো ওটা একটা নাটক, ওটা গল্প, একটা কাহিনী, একটা এপিসোড। তাতে না, ওনারা একাত্ম হয়ে গেছে। পরে এখন বুঝি, আবার বলছি, এখন বুঝি দারিদ্র, অশান্তি, দেশ ভাগ, এই তো কত রকম অসুবিধার মধ্যে তারা এই ধরনের বিষয়টি সত্য বলে মেনে নিয়ে সংসার জীবনে শান্তিতে থাকার একটা, বাহ, সুন্দর শব্দটা করলেন, রসদ পেত। আমি এতদিন মজাটাই করতাম, এখন অনুভব করছি যে না, ওরা ওইগুলির মধ্যে ওই রসদটুকু পেত। আমাদের মতো ওটা গল্প বলে উড়িয়ে দিয়ে বেশি ইন্টেলেকচুয়াল শাস্ত্র না, আমাদের সে অবলম্বনটা নেই। কিন্তু এখন অনুভব করি সে না, অনেকে বলে তুই তো গান জানিস, একটু গান কর। এই তুই নাকি মার কাছে সিনেমার গান শোনাস? হ্যাঁ, শোনাই তো। বেলুর মঠে রাত্রে খাওয়ার পরে গঙ্গার ধারে, আমি আপনাদের কাছে সকলের সামনেই বলছি, ওদের কাছে বন্ধুস্থানী, তখন ব্রহ্মচারী, কি গান শোনাস? অনেক রকম গান শোনাই, যে কোনো গান শোনাই, রবীন্দ্রসঙ্গীত, নজরুল গীতি, সিনেমার গান, সিনেমার গান একটা, তুমি যে আমার, শুধু গানে গানে একবার বলো তুমি যে আমার। সেটা মাকে গান শোনা, সেটা মাকেই তো শোনাবো। মা যদি একবার আমার কানে কানে বলে যে তিনি আমার, ইচ্ছে আর আনন্দ কি আছে। সবকটা ঠাকুরমশাই 5-6 দিন আমায় ঘিরেছিল, ওরা অবাক হয়ে গেল, তুই বলিস? বললাম আমি এটা জানি, আমি মাকে শোনাই।
আমার মায়ের ছবি এখনো আমার মায়ের ঘরে যে মানে আমার টেবিলে যে পড়ার টেবিলে যে মায়ের বড় ছবি, এই মাকে সব গানই শোনাই এলো। শুধু ঠাকুর বলছেন, বলুন এবার এটা কে বললেন? বাহ, কে বললেন? কে বললেন? আপনি কে? ঠিক, একেবারে মোর ঘুরিয়ে দাও। মাকে এটা বলা যাবে না? তুমি যে আমার, ওগো তুমি যে আমার, কানে কানে শুধু একবার বলো, তুমি আমার, তুমি যে আমার, ইত্যাদি। উপলক্ষটা আসলে কি বলতে চাইছি সেটা বড় কথা, ওটা কোন সিনেমায় কে গিয়েছিল ওটা আমার কিসের কাজে লাগবে? মাকে মা যদি একবার বলে, এটা মানে এখনো আমি বলি না, একবার টের পাইও, একটু বুঝি, আমার সঙ্গে সঙ্গে যেন উত্তর পাই, এখনো বুঝিস না, তুই তো বুদ্ধিমান আমার একটা ছেলে, তুই এত ক্যাবলা তো ছিলি না। হয়ে যাচ্ছে, মানে তিনি অনেকবার বুঝিয়ে দিয়েছেন, আবার কি বোঝাবে? এটাই তো বোঝাতে চাইছেন যেন, মনে আমার বারবারই এটা উঠছে যে এটা তো বলাটা ঠিক না, মা তো অনেকবার বুঝিয়ে দিয়েছে যে তিনি আমার কথা বলুন শুনছেন, পূরণ করছেন, রক্ষা করছেন, ধরে আছেন, কৃপা করছেন, এই সব, এইতে জীবন গঠন, এইভাবে জীবন গঠন। এগুলি যখন আপনারা জানেনই, ওই জন্যই বলি যে দরিদ্র হলে ভারতবর্ষের মানুষ এই ধর্মটা কি সেটা জানে। একটা রিক্সাওয়ালার গল্প বলি, ঘটনা। একবার আমি তখন গোল পার্কে, সেখান থেকে আমি এক ডাক্তারের কাছে যাব, সেটা ক্যান্টনমেন্টের কাছে, আমাদের পরিচিত। স্টেশন থেকে নেমে একটা রিক্সা ধরে তার চেম্বারে, তার বাড়িতেই চেম্বার, ওখানে গেলাম। কত ভাড়া? 7 টাকা। তাকে দিলাম, দেখানো হয়ে গেল, ফিরে আসছি, তখন আরেকটা রিক্সা ওই দিক থেকে আসছে, স্টেশনে আবার যাবো। তাকে বলে স্টেশনে যাবে? হ্যাঁ, উঠলাম। স্টেশনের কাছে আসলো যখন, ওকে 7 টাকা হাতে দিলাম। ও 1 টাকা আমাকে ফেরত দিচ্ছে। তাই বললাম, তুমি টাকাটা ফেরত দিচ্ছ 1 টাকা? বলে 6 টাকা ভাড়া তো, আপনি 7 টাকা দিচ্ছেন কেন? আমি বললাম, যখন আমি স্টেশন থেকে ওখানে গেছিলাম তখন তো আমাকে 7 টাকা নিল, বললো 7 টাকা ভাড়া, তাই দিচ্ছি, আমি তো জানি না আমি এখানকার নেই। বলছে সে অধম্য করছে বলে আমি অধম্য করবো? বোঝা যাচ্ছে ভারতবর্ষটা। 1 টাকা সে বেশি নেয়নি, হয়তো তাকে দিয়েই দিয়েছি জেনে যে 7 টাকাই ভাড়া, কিন্তু পকেটে রেখেই দিতে পারত। আর যারা কোটি কোটি, এখন তো পুরো কোটি কোটি না, এত হাজার লক্ষ কোটির যে, তাহলে একটা রিক্সাওয়ালা শান্তিতে আছে না এরা শান্তিতে আছে? সিম্পল। আমি 2 জায়গাতেই, আমার ঘর এমন জায়গায় ছিল, মায়ের বাড়ি এবং গোলপাড়, একেবারে জানালার নিচেই ল্যাম্পপোস্টে রিক্সাওয়ালা সুতো। সেই গল্প বলি। সারাদিন খেটে খুটে এসে গেঞ্জি আর একটা, তো ওদের একটা লুঙ্গি মতো পড়া থাকে, একটা গামছা থাকে, ওই গামছাটাকে এরকম পেঁচিয়ে ওটাকে মাথার বালিশ করে আরেকটা গামছা পেতে, ওই আমাদের দরজা, ঠিক উদ্বোধনের দরজার সামনে গেটটা বন্ধ, ও ওই জায়গাটাতে শুয়ে একটা শিকল দিয়ে ওই ল্যাম্পপোস্টটাতে ওর রিক্সাটাকে বেঁধে ঘুমিয়ে পড়ে। পরে যখন ওর সঙ্গে আমি আলাপ টালাপ করেছি, গল্প করেছি, কত আয় হয়, দেশ কোথায়, ও
ও বলছে তা 10-12 হাজার টাকা হয় মাসে। কি করো? আমার দেশ বিহারে, আমি ছেলে মেয়ে দুজনে পড়ছে, ওর মার কাছে টাকা পাঠাই, আর আমার জন্য রোজ 100 টাকা করে 3000 টাকা আমি খরচা করি। রোজ 100 টাকা করে সে নিজের জন্য খরচা করে 3000 টাকা, আর 5-7 হাজার টাকা সে পাঠায়, ছেলে মেয়ে পড়ছে। স্ট্রাইকিং। আমি জিজ্ঞেস করলাম ছেলে কি পড়ছে? ডাক্তারি পড়ছে। আমার আভিজাত্য, আমার শিক্ষার প্রভাব, আমরা ইউনিভার্সিটি করেছি, আমরা চাকরি করেছি, আমার মনে হলো কত বড় সাধু হয়েছি। এরা তো সাধুর চেয়ে এগিয়ে আছে, এদের ত্যাগ দেখো, মায়েদেরকে বড় করবে। আমরা মনে করছি ওই একটা গেঞ্জি কিনে পড়েছিল, যেদিন শতছিদ্র হবে আরেকটা গেঞ্জির টাকা জুটবে, ওইটা পথে ফেলে দিয়ে সেই আরেকটা গেঞ্জি পরবে, এই তো তাদের জীবন। বললাম 100 টাকায় তোমার দিন চলে? ও পরিষ্কার হিসাব দিয়ে দিল। সকালে আমি নাস্তা করি 20 টাকার, দুপুরে 50 টাকার আমি মাছ ভাত, কখনো মাংস খাই 50 টাকায়। কলকাতা শহরে এটা সম্ভব। 30 টাকায় ডিম ভাত রুটি আমি খাই, 100 টাকাই আমার খরচা, আর কোনো খরচ নেই। আর যারা ওই কোটি লক্ষ, তাদের পেছনে কটা কেস, কটা ইডি, সিডি, সিবিআই, তাই তো, কতগুলো উকিল লেগে আছে, 8টা-10টা সারাদিনে ওষুধ খেতে হয়, রাত্রে শোয়ার আগে 5টা ওষুধ খেয়ে ঘুমোতে হয়, তবু ঘুম আসে না। একটা দরজায় টোকা পড়লে আতঙ্কিত হতে হয় যে পুলিশ এলো না, বিরোধী দলের কেউ এলো, নাকি সিবিআই এলো, নাকি সিডি এলো, না ইডি এলো। আমি বলি ওই রাস্তার মানুষটা এসছে অনেক ধর্মপ্রাণ, সে শান্তিতে আছে, ছেলে মেয়েকে কত দূরে রেখে মা সংসার দেখছে। তার মানে সেই মা কতটা রেসপন্সিবিলিটি নিতে পারে, বুঝেছে? তুমি কলকাতায় পথে থাকা, বর্ষাতে এটা ভিজছে, সে অন্য কোনায় গিয়ে কোন রকম দিন যাপন, কিন্তু তার পেছনে কোনো সিডি নেই, ভয় ডর নেই, চিন্তা দুশ্চিন্তা নেই। একে বলে ধর্ম জীবন। তার মানে আমাদের সবাইকে রিকশাওয়ালা হতে হবে, দরিদ্র হতে হবে, তা নয়। ওর যে মনোভাবটা স্যাক্রিফাইসের, ত্যাগের, সিম্পলিসিটি, সরল ভাবে, নিতান্ত সরল। ঠাকুরমা স্বামীজি এইগুলি আমাদের কাছে আসলে তাদের ভাষায় বলেছে, আর কিছুই না। সংসারে ঢোকার আগে জ্ঞান ভক্তি লাভ করে সংসারে ঢুকলে শোক তাপে অধৈর্য হবে না। বুঝে যাচ্ছে? এই লোকটি এইখানে চলে আসার সময় থেকেই ওর ওই জ্ঞান ভক্তি লাভ হয়ে গেছে যে একজন দেনেওয়ালা আছে। তিনি এই শহরে আমি রিক্সা নিয়ে ঘুরলে রোজ আমি কিছু না কিছু আয় করতে পারবো, যাতে মাসে তার 7-8 হাজার টাকা আয় হয়, তার মধ্যে 3,000 টাকা সে নিজের জন্য কোনো ওষুধ খেতে হয় না, তাই তো?
ঘুমের জন্য এপাশ ওপাশ ফিরতে হয় না, ভোর ভোর উঠে আবার শুরু হয়ে যায় তাদের জীবন। হয়তো অতি সামান্য, কিন্তু তাদের মধ্যেই এই ধর্ম এইভাবে জেগে আছে। আর আমরা কত সুযোগ পাচ্ছি, আমাদের কত আরো এগিয়ে পড়তে হবে, তাই কিনা? যে আমরা কত সুযোগের মধ্যে আছি। এইরকমই তো 1 ঘন্টার ওপরে 6 ঘন্টা আমার কথাই হয়ে গেল, কিন্তু এইগুলি আপনারা শুনে যাচ্ছেন, কিন্তু বাড়ির ছোটদের, যারা আসলে আমাদের ভবিষ্যৎ, যারা অনেকটা সময় পাবে এগুলোকে, জীবনের একটা একটা কথাও যদি ঢুকে যায় তাদের মনে, সাবাস, জানবেন যে আপনি আপনার কাজ করে গেছেন। ওই মানুষটি রিক্সাওয়ালা যেমন তার কাজটি করে যাচ্ছে, তার ছেলে নাকি ডাক্তারি পড়ছে। আরেকটি পাঞ্জাবি বলেছিল তার মেয়ে নাকি বিটেক পড়ছে, ট্যাক্সিওয়ালা। আমি তাকেও বলেছিলাম করে যাও না স্বামী, দুয়া দিয়েছিয়ে, মানে আশীর্বাদ করো, তোমরা অলরেডি আশীর্বাদ পেয়ে গেছো। তাহলে সেই জন্য এরকম পরিশ্রম করে কোথায় দেশ জলন্ধরে থাকে, কলকাতায় ট্যাক্সি চালায়, তার মেয়ে নাকি বিটেক পড়ছে। স্বামীজি কি খুশি হচ্ছেন না? স্বামীজি খুশি হচ্ছেন না? মেয়েরা জাগবে, নারী জাগরণ, নারী মুক্তি, নারী স্বাধীনতা, নারীদের দুঃখ দুর্দশা তারা দেখেছে, সেটি তারা আসলে বই পড়েন, আপনার পড়লেই এগুলো পাবে। কিন্তু আমরা বুঝি যে স্বামীজি খুশি হচ্ছেন। ওম জননী শরদাং দেবী রামকৃষ্ণ জগদ্গুরু পাদ পদ্মে তয়ে শ্রিত্বা প্রণমামি